আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য মাটির থালায় একটা সেট নিয়ে। এগুলো কিভাবে কি করতে হয় সবকিছুই বলবো। তার আগে বলি, যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে একটু সাপোর্ট করে দিয়েছো। ফেসবুক অ্যাকাউন্টের নাম শুধুমাত্র পূজাতেই আছে। যারা এই ভিডিওটা এফবি থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল থেকে একটু সাপোর্ট করে দিয়েছো প্লিজ। ইউটিউব চ্যানেলের নাম কলকার জগৎ। এটা আমার কাছে অর্ডার এসেছিল 1 মাস আগে, আর ভিডিওটাও 1 মান্থ আগে। আসলে ভিডিওগুলো এডিট করতে এত বেশি আলসি লাগে, তার জন্য ভিডিওগুলো এডিটও করা হয়নি আর শেয়ার করাও হয়নি। যাই হোক, সবার প্রথমে আমি প্লেটগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, দেন থালাগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এবার আর বেস কমপ্লিট করার জন্য প্রাইমার হিসেবে আমি কিছুই দিনে ডিরেক্ট রেড কালারটা দিয়েছি, কারণ আমার কাছে খুবই শর্ট টাইম ছিল। আমার কাছে একদিন আগে অর্ডার করা হয়েছিল, তো আমার সারাদিনই লেগে গেছিল সেটা করতে গিয়ে। আর তোমরা সবাই ডিজাইন করো আর যাই করো, বেস কালারটা কমপ্লিট করার পর কিন্তু রোদে আরো ভালো করে একবার শুকিয়ে নেওয়ার পরই ডিজাইন করবে। আর এটা ছিল অন্নপ্রাশনের জন্য থালি সেট। আমার শুধুমাত্র এই থালাটার আর একটা গ্লাসের ভিডিও করা হয়েছিল, বাদ বাকি বাটিগুলোর একটারও ডিজাইনের ভিডিও করা হয়নি। তোমরা যদি কেউ কলকা ক্লাস শিখতে চাও তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে কিছুদিন পর থেকে। আমি এই থালাটাই বেশিরভাগ তকলকা আর পাতা কলকাটাই বেশি ইউজ করেছি। তাড়াহুড়ো করে কি ডিজাইন করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না, তো আমার মাথায় যা আসছিল আমি তাই করে যাচ্ছিলাম। ওই সাইডে তকলকা আর লিফ কলকা দিয়েই করেছি, আর এই সাইডে কিছু পদ্ম কলকা আর তকলকা দিয়েই কমপ্লিটটা করেছিলাম। মাঝখানে ফাঁকা রেখেছি কারণ ওখানে একটা নাম লিখবো। আমার ফুল ভিডিওটা সবাই দেখতে থাকো আর কমেন্ট করে কিন্তু সবাই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর পুরো থালির সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সরস্বতী পুজোতে কে কোথায় ঘুরতে গেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সামনেও বিয়ের সিজন আছে, যারা ভাবছো যে এই থালির সেটগুলো নেবে তারা কিন্তু আমার কাছে বুকিং করতে পারে। যারা অর্ডারটা করবে তারা আমাকে একটু প্লিজ 5-6 দিন আগে অর্ডারটা করে নেবে। 5-6 দিন আগে বুকিংটা করলে আমি ভালো মতো করে কলকাটা করতে পারি, কারণ একদিন আগে অর্ডারটা করলে খুব তাড়াহুড়ো করে করতে হয় আমার, আর আমি বেশি তাড়াহুড়ো করে কলকা করতে পারি না। তো এই যে আমার থালাটা কমপ্লিট হয়ে গেছে আগের দিনে, আর পরের দিনে যে এগুলো নিয়ে বসেছি আমি সকালবেলা। এটা যখন দুপুরবেলা নিতে চলেছিল তখন আমি সবে কমপ্লিট করে ফুল লুকের একটা ভিডিও নিচ্ছিলাম। আমার কলকাও এখনো অতটাও পারফেক্ট নয়, তবে যেটুকু পারি যা পারি নিজের মন থেকেই করি। কারোর জিনিস কপি করার থেকে নিজের মন থেকে করা অনেক ভালো। নিজের জিনিসে ভুল হলে সেটা ভুল থেকেও কিছু শেখা যায়, আর ভালো হলে তো ভালোই। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিই। সত্যি বলতে লং ভিডিও করতে আমার বেশি ভালো লাগে না, এই এডিট করতে খুব ঝামেলা। তো এই যে ফাইনালি একটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আবারও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আমাকেও সবাই একটু সাপোর্ট করে দিও, আর টাটা।